হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রিডক্স বিক্রিয়ায় জারক ও বিজারক শনাক্তকরণ। আমাদের আজকের ক্লাসের টপিক কি? রিডক্স বিক্রিয়া থেকে জারক বিজারক শনাক্তকরণ। আমরা প্রথমে জারক বিজারকের একটু বেসিক জেনে নেব, তারপর আমরা রিডক্স বিক্রিয়া দেখব এবং সেই রিডক্স বিক্রিয়াগুলো থেকে আমরা জারক ও বিজারক শনাক্ত করব। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রিডক্স বিক্রিয়ায় জারক ও বিজারক শনাক্তকরণ। রিডক্স বিক্রিয়া, ভাই রিডক্স বিক্রিয়া কি? মানে জারণ বিজারণ বিক্রিয়া। রিডক্স বিক্রিয়ায় আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসের বেসিকটুকু জানা থাকতে হবে। জারণ বিজারণ সম্পর্কে আমাদের যদি স্বচ্ছ ধারণা আমরা পেতে চাই, তাহলে আজকের ক্লাসের বেসিক আমাদের ভালোভাবে জানতে হবে। চলো, রিডক্স বিক্রিয়ায় জারক বিজারক শনাক্তকরণ। এখন জারক বিজারক চেনো? জারক বিজারক শনাক্তকরণ। জারণ কাকে বলে বলতে পারবা? জারণ আমরা কিন্তু পড়েছি পূর্বের ক্লাসেই। জারণ হচ্ছে কি এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে কোনো পদার্থ কি করে? ইলেকট্রন ত্যাগ করে, মানে ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে জারণ কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তাই তো। আর বিজারণ এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে কোনো পদার্থ ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তাই না? তাহলে কি হলো? বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, আর জারণ কি? ইলেকট্রন ছাড়ন। ঠিক আছে, দেখো রিডক্স বিক্রিয়ায় জারক বিজারক শনাক্তকরণ। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রিডক্স বিক্রিয়ায় জারক বিজারক শনাক্তকরণ। হ্যাঁ, আমরা দুইটা জিনিস একটু মনে রাখবো। জারণ জানো কি? জারণ হচ্ছে মানের বৃদ্ধি। মনে করো আগে ছিল আয়রনের জারণ মান 2 ফেরাস, পরে হলো কি ভাই? পরে হয়ে গেল ফেরিক, আয়রন 3+, যোগ 1 ইলেকট্রন। এই দেখো এখানে মান ছিল কত? 2, হয়েছে কত? 3। মানের কি বৃদ্ধি হয়েছে? মানের বৃদ্ধি হইলে হয় জারণ। ঠিক আছে, মানের বৃদ্ধি হইলে হয় কি? জারণ। দেখো মান ছিল 2 ছিল, হয়ে গেছে কত? 3। তাহলে এটা কি বলবো আমরা? জারণ। ঠিক আছে, জারণ কি ভাই? মানের বৃদ্ধি। জারণ মানের বৃদ্ধি। ঠিক আছে, আর মনে করো এমন ছিল Fe3+, ফেরিক, এটা থেকে হয়েছে কি? ফেরাস, তাই তো, যোগ 1 ইলেকট্রন। হ্যাঁ, জারণের সময় ইলেকট্রন ডান সাইডে দিতে হয়, বিজারণে বাম সাইডে দিতে হয়। দেখো এখানে ছিল কত? জারণ মান 3, এখানে হয়েছে কত ভাই? 2, তাহলে কমে গেছে। তাহলে কমে গেলে আমরা কি বলবো? বিজারণ। বিজারণ কি ভাই? বিজারণ হচ্ছে মানের হ্রাস। এই দুইটা কথা একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের সামনে আগাতে সহজ হবে। বুঝছো? জারণ কি? জারণ হচ্ছে মানের বৃদ্ধি। কারণ দেখো এখানে ছিল ফেরাস, হয়েছে ফেরিক, মান বেড়ে গেছে, 2 থেকে 3 হয়ে গেছে, অর্থাৎ কি? জারণ ঘটছে এটা। বিজারণ কি? মানের হ্রাস, ছিল ফেরিক, হয়েছে ফেরাস, কমে গেছে, 3 থেকে 2 হয়েছে। ঠিক আছে ভাই, দেখো এই দুইটা কথা আমি সুন্দর করে লিখে দিই। আর জারণ কি? জারণ হচ্ছে কি? ইলেকট্রন ছাড়ন। দেখো জারণ, তুমি জারণ কি বলবা? জারণ, এখানে লিখি, হ্যাঁ, জারণ। জারণ, জারণ কি ভাই? জারণ হচ্ছে মানের বৃদ্ধি। মানের বৃদ্ধি। ঠিক আছে, জারণ কি? ইলেকট্রন ডানে যোগ, ইলেকট্রন ডান পাশে যোগ করব। আচ্ছা, ইলেকট্রন জারণ আগে লিখে ফেল। জারণ হচ্ছে ইলেকট্রন সারণ বা ত্যাগ বা দান করা, তাই না? দেখো, আর জারণের সময় আমরা কি করব? ইলেকট্রন ডান পাশে যোগ করব, ইলেকট্রন ডান পাশে যোগ করব, ইলেকট্রন ডান পাশে যোগ। ঠিক আছে, মূলত যার জারণ ঘটে সেটাই হচ্ছে ভাই বিজারক।
আমি লিখে দিব, হ্যাঁ, যার জারণ ঘটবে, মূলত যার জারণ ঘটে সেটাই হচ্ছে বিজারক। ঠিক আছে, বিজারক পদার্থ কি হয়? নিজে জারিত হয়। ঠিক আছে, দেখো আমরা বিজারণ লিখি। বিজারণ তাহলে কি হবে? বিজারণ হচ্ছে মানের হ্রাস। বিজারণ, বিজারণ, বিজারণ হচ্ছে কি ভাই? মানের হ্রাস, মানের হ্রাস। ইলেকট্রন গ্রহণ, বিজারণ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, আর বিজারণের সময় ইলেকট্রন আমরা বাম পাশে যোগ করব, ইলেকট্রন বাম পাশে যোগ করব, বাম পাশে যোগ। ঠিক আছে, ইলেকট্রন বাম পাশে যোগ করব। আর জারণের সময় ইলেকট্রন ডান পাশে যোগ করব। ঠিক আছে ভাই? ওকে, আর যার বিজারণ ঘটে বা বিজারিত হয় সেটাই হচ্ছে মূলত জারক। যার বিজারণ ঘটে, অর্থাৎ বিজারণ ঘটে বা বিজারিত হয় সেটাই হচ্ছে কি ভাই? জারক পদার্থ। ঠিক আছে ভাই, তাহলে আমরা জারণ কি জানলাম? জারণ হচ্ছে মানের বৃদ্ধি, জারণ হচ্ছে ইলেকট্রন ছাড়ন, এবং জারণের সময় ইলেকট্রন আমরা ডান সাইডে যোগ করব। যার জারণ ঘটে মূলত সেটাই হচ্ছে বিজারক। ওকে, আর বিজারণ কি? বিজারণ হচ্ছে মানের হ্রাস, ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বাম পাশে যুক্ত করব, এবং যার বিজারণ ঘটে সেটাই হচ্ছে জারক। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমি জারক বিজারক দুইটা কথা এখানে লিখে ফেলি। জারক আমরা কাকে বলবো? যার বিজারক কাকে বলবো? যার জারণ ঘটে বা জারিত হয় তাই হচ্ছে বিজারক। যার জারণ ঘটে, যার, বুঝিও, হ্যাঁ, যার জারণ ঘটে, যার জারণ ঘটে বা জারিত হয়, যার জারণ ঘটে বা জারিত হয় মূলত সেটাই হচ্ছে বিজারক। যার জারণ ঘটে বা জারিত হয় সেটা হচ্ছে কি? বিজারক। যার জারণ ঘটে বা জারিত হয়, যার জারণ ঘটে বা জারিত হয় তাকে আমরা কি বলবো? তাকেই আমরা বলবো বিজারক। ঠিক আছে, যে রিডক্স বিক্রিয়ায় কোনো পদার্থ নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে তাকেই বিজারক বলে। কথাটা বুঝছ? যে রিডক্স বিক্রিয়ায় কোনো পদার্থ নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে তাকেই বলা হয় বিজারক। তোমার কথাটা শুনে লিখে নিবা। যার জারণ ঘটে বা জারিত হয় তাকে আমরা বলবো বিজারক। তাহলে যার বিজারণ ঘটে বা বিজারিত হয় তাকে আমরা কি বলবো? জারক। হ্যাঁ, যার বিজারণ ঘটে বা বিজারিত হয়, যার বিজারণ ঘটে, যার বিজারণ ঘটে বা বিজারিত হয়, বিজারিত হয় তাকে কি বলে? তাকে জারক বলে। ঠিক আছে, তাহলে জারকের সংজ্ঞাটা কি হবে? যে রিডক্স বিক্রিয়ায় কোনো পদার্থ নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে তাকেই আমরা বলবো জারক। ঠিক আছে ভাই? ওকে, যে রিডক্স বিক্রিয়ায় কোনো পদার্থ নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে মূলত সেটাই হচ্ছে জারক। ঠিক আছে ভাই, তাহলে দেখো জারক কি? জারক সমান কি বলতে পারো তুমি? বলো, জারক সমান কি বলতে পারো? জারক মানে কি? বিজারণ। আর বিজারক মানে কি? জারণ। ঠিক আছে, ওকে, এই দুইটা কথা এখানে লিখে দিই। যে বিজারক, যার বিজারণ ঘটে মূলত তার কি ঘটে? তার কি হয়? জারণ ঘটে। যেটা যার বিজারণ,
তার দেখো যেটা বিজারকের কি ঘটে, জারণ ঘটে, বিজারকের জারণ ঘটে। আর জারকের কি ঘটে, বিজারকের জারণ ঘটে। আর জারকের কি ঘটে ভাই, বিজারণ ঘটে। কথাটা বুঝতে পেরেছ? তাহলে জারক বিজারক আমরা একটু সামান্য জানলাম। হ্যাঁ, দেখো এবার বিজারকের কি হয় বলতো? বিজারকের যেহেতু জারণ ঘটে, জারণ কি মানের বৃদ্ধি না? তাহলে আমরা এই কথাটা বলতে পারি না বিজারকের জারণ মান বাড়ে? বলো, বলতে পারি নাকি পারি না? কি বললাম? বিজারকের কি ঘটে, জারণ ঘটে। জারণ কি মানের বৃদ্ধি। তাহলে আমরা তো এই কথাটা বলতে পারি বিজারকের কি হয়, জারণ মান বাড়ে। বলতে পারি না বিজারকের জারণ মান বাড়ে, অর্থাৎ জারণ ঘটে। আমরা জারকের সময় কি বলতে পারি, জারকের জারণ মান কমে, অর্থাৎ কি ঘটে ভাই, বিজারণ ঘটে। ঠিক আছে? আর বিজারক গুলো মূলত ধাতু হয়, আর জারক গুলো হয় অধাতু। ঠিক আছে? আর বিজারক গুলো সাধারণত যে জারণ মান তাদের 2 হয়, বুঝছো? মানে কি স্টেনাস, ফেরাস নামে শেষে আস যুক্ত থাকে। আর যারা জারক তাদের ইক যুক্ত থাকে, যেমন ফেরিক, স্টেনিক, এই কথাগুলো। বুঝছো? আমি কথাগুলো তাহলে লিখে দেই, বুঝিও। বিজারক দাগ দিয়ে ফেলি আগে। আমরা প্রথমে একটু বিজারক দেখি। বিজারক, হ্যাঁ, তোমার প্রতিটি কথা নোট করবা। বিজারক, বিজারক কি ভাই, বিজারকের কি হয়, জারণ মান বাড়ে। ঠিক আছে? একটা শব্দ মনে রাখবো, শব্দ হচ্ছে বিজাবা। শব্দটা কি ভাই, বিজাবা। ভি যা বা, এই বি দিয়ে আমরা মনে রাখবো কি, বিজারক। যা দিয়ে মনে রাখবো জারণ মান। আর বা দিয়ে মনে রাখবো কি, আমরা বা দিয়ে মনে রাখবো কি, বা দিয়ে মনে রাখবো বারে। ভাই তাহলে তুমি কি বুঝলা, বিজারকের জারণ মান বাড়ে, বিজারকের জারণ মান বাড়ে। ঠিক আছে? বিজারকের জারণ মান বাড়ে। বিজারক কি হয়, বিজারক হচ্ছে কি ধাতু হয়। ঠিক আছে? বিজারক গুলো মূলত কি হয় ভাই, বিজারক গুলো মূলত ধাতু হয়। বিজারকের জারণ মান বাড়ে। বিজারক কি হয়, ধাতু হয়। ঠিক আছে? আমরা এখান থেকে মনে রাখবো বিধা, আর একটা শব্দ মনে রাখবো কি, বিধা। বিধা, এই বি দিয়ে আমরা মনে রাখবো কি ভাই, এই বি দিয়ে মনে রাখবো বিজারক। দা দিয়ে মনে রাখবো কি, ধাতু। বিজারক সাধারণত কি হয় ভাই, ধাতুগুলো হয়। ঠিক আছে? আর বিজারকে কি বলেছি, নামে শেষে আস যুক্ত থাকে, যেমন স্টেনাস মানে জারণ মান 2 হয়, SN2+, ফেরাস Fe2+। ঠিক আছে? এখান থেকে একটা শব্দ মনে রাখবো বিয়াস। বিয়াস। ঠিক আছে? বি দিয়ে মনে রাখবো কি ভাই, বিজারক। আস দিয়ে মনে রাখবো কি, নামের শেষে আস যুক্ত থাকবে। ঠিক আছে? বুঝিও কেমন। নামের শেষে কি যুক্ত থাকবে, আস। যেমন Fe2+, এটাকে কি বলা হয়, ফেরাস। SN2+, কি বলা হয়, স্টেনাস। ভাই বুঝছ, নামের শেষে কি যুক্ত আছে, বিজারকের আস যুক্ত আছে।
ঠিক আছে, তাহলে বিজারক থেকে আমরা কি কি পড়লাম? বিজারকের কি হয় ভাই? জারণ মান বাড়ে, দেখলাম। বিজারক গুলো কি হয়? ধাতু হয়। বিজারকে কি নামের শেষে কি হয়? আস থাকে, যেমন ফেরাস, স্টেনাস, এগুলো হচ্ছে বিজারক। ঠিক আছে, আমরা আরো বিজারক পড়বো। হ্যাঁ, আমাদের ছক আছে একটা, কঠিন তরল গ্যাসীয় বিজারক, কঠিন তরল গ্যাসীয় জারক। ঠিক আছে, আমরা এবার জারকটা একটু জানি। হ্যাঁ, এটাকে আমরা তাহলে কি পড়লাম? আমরা বিজারক দেখলাম একটু, তাই তো? বিজারক। আমরা এবার জারক দেখি। জারকের কি হবে ভাই? বিজারণ ঘটবে। তাহলে কি বিজারণ? কি মানের হ্রাস। জারকের বিজারণ ঘটে, বিজারণ মানের হ্রাস। তাহলে আমরা কি বলতে পারি? জারকের জারণ মান কমে, বলতে পারি না? হ্যাঁ, আমরা বলতে পারি জারকের জারণ মান কমে। জারণ মান কমলে কি হবে ভাই? জারণ মান কমলে কি হবে? বিজারণ হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে একটা শব্দ মনে রাখবো, যাজাক। শব্দটা কি ভাই? যাজাক। যাক। এই যা দিয়ে আমরা মনে রাখবো জারক। যা দিয়ে মনে রাখবো কি? জারক। আর এই যা দিয়ে মনে রাখবো জারণ মান। জারণ মান ক দিয়ে মনে রাখবো কি? কমে। তাহলে জারকের কি হয় ভাই? জারণ মান কমে, অর্থাৎ কি হয়? বিজারণ ঘটে। ঠিক আছে, জারক গুলো কি হয় ভাই? অধাতু হয়। আমরা একটা শব্দ মনে রাখবো, যাও। আমরা বলি না এখান থেকে যাও? হ্যাঁ, যাও, এইভাবে লিখলাম। হ্যাঁ, বর্গীয় জ, বুঝিও। হ্যাঁ, যাটা এইভাবে লিখলাম আমরা। এই যা দিয়ে মনে রাখবো কি আমরা? জারক। ও দিয়ে কি মনে রাখবো? অধাতু। ও দিয়া অধাতু। তাহলে ভাই জারক গুলো কি হবে? জারক গুলো হবে অধাতু। জারক গুলো কি হবে ভাই? অধাতু হবে। ঠিক আছে, ওকে। আর জারক গুলোর নামের শেষে ইক যুক্ত থাকবে, যেমন ফেরিক, স্টেনিক। সেখান থেকে আমরা একটা শব্দ মনে রাখবো, জাইক। জাইক, যা ইক। যা কি ভাই? যা দিয়ে মনে রাখবো জারক। ইক দিয়ে কি? নামের শেষে ইক যুক্ত থাকবে, ইক। যেমন কি ফেরিক, Fe3+, স্টেনিক, SN4+। ঠিক আছে ভাই, তাহলে জারকের কি নামের শেষে কি যুক্ত থাকে ভাই? ইক যুক্ত থাকে। বুঝতে পেরেছ? তাহলে আমরা জারক বিজারক একটু জেনে নিলাম, তাই তো? বলো, জারকের কি হয় ভাই? জারণ মান কমে, অর্থাৎ কি হয় বলো না? জারণ মান কমে, অর্থাৎ কি হয়? বিজারণ ঘটে। অর্থাৎ কি হয় ভাই? বিজারণ, অর্থাৎ বিজারণ ঘটে। ঠিক আছে, বিজারকের কি হয়? জারণ মান বাড়ে, অর্থাৎ কি ঘটে ভাই? জারণ ঘটে। বিজারক গুলো কি হয়? ধাতু হয়। বিজারকের নামের শেষে আস যুক্ত থাকে, ফেরাস, স্টেনাস। জারকের কি হয়? জারণ মান কমে, অর্থাৎ বিজারণ ঘটে। জারক গুলো কি? অধাতু। জারকের নামের শেষে ইক যুক্ত থাকে, ফেরিক, স্টেনিক। বুঝতে পেরেছ? এমন আরো অসংখ্য আছে, আমরা দুইটা করে দিয়েছি। ঠিক আছে, আসো এবার আমরা কি দেখব? কঠিন তরল ও বায়বীয় জারক বিজারক গুলো দেখব।
খেয়াল করো, এটা তাহলে মুছে দেই। হ্যাঁ, মুছে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আমরা এই সাইডে বিজারক গুলো লিখবো। বিজারক, বিজারক ভাই কি হয়, ধাতু হয় এবং নামের শেষে কি যুক্ত থাকে, আস যুক্ত থাকে, তাই তো? আস, এটা হচ্ছে বিজারক, এইদিকে লিখবো। হ্যাঁ, আর জারক গুলো আমরা এই সাইডে লিখবো। জারক, জারক কি হয় ভাই, অধাতু হয়, নামের শেষে কি থাকে, ইক যুক্ত থাকে। ঠিক আছে, আমরা কঠিন তরল ও গ্যাসীয় জারক বিজারক দেখব। আসো, গ্যাসীয় জারক বিজারক কোনগুলো? হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড। কঠিন, প্রথমে গ্যাসীয়। গ্যাসীয়, গ্যাসীয় বিজারক কোনগুলো? গ্যাসীয় বিজারক হচ্ছে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এগুলোর নামগুলো লিখে ফেলবা। হ্যাঁ, এটা হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এইগুলো হচ্ছে ভাই গ্যাসীয় বিজারক। আমরা এবার তরল বিজারক দেখব। ঠিক আছে, তরল বিজারক, তরল, তরল, তরল বিজারক কোনগুলো? নাইট্রাস অ্যাসিড, HNO2, আর HNO3 দিলে সেটা হয়তো নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে বিজারক যেহেতু আঁশযুক্ত থাকবে নামের শেষে, এই জন্য আমরা লিখছি নাইট্রাস অ্যাসিড। এটার নাম কি? নাইট্রাস অ্যাসিড। একটু লিখে ফেলবা পাশে। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড, পরে সালফিউরাস অ্যাসিড, H2SO3। আমরা যদি H2SO4 লিখতাম তাহলে তো সালফিউরিক অ্যাসিড, যেহেতু H2SO3 লিখেছি, এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। একটু লিখে ফেলবা। ঠিক আছে, আর কি আছে? আর আছে হাইড্রোবোমিক অ্যাসিড ও হাইড্রোইক অ্যাসিড। হাইড্রোবোমিক অ্যাসিড, এটা লিখে ফেলবা, নামের শেষে কি লিখবা? হাইড্রোবোমিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। আর কি? হাইড্রোইক অ্যাসিড, এটাকে আমরা কি বলি? হাইড্রোজেন ব্রোমাইড, এটা হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, কিন্তু অ্যাসিড, অ্যাসিড এলে কি বলবো আমরা? এটা হাইড্রোবোমিক অ্যাসিড, এবং এটা হচ্ছে হাইড্রোইক অ্যাসিড। ঠিক আছে ভাই, হ্যাঁ, হাইড্রোইক অ্যাসিড ও হাইড্রোবোমিক অ্যাসিড। ঠিক আছে, এইগুলো হচ্ছে তরল বিজারক, চিনতে হবে তোমাকে দেখেই। হ্যাঁ, ওকে। আমরা এবার কঠিন বিজারকে চলে যাই। কঠিন বিজারক, হ্যাঁ, তরল বিজারক আরেকটা আছে, একটু মনে রাখবা। এই তরল বিজারক আরেকটা হচ্ছে কি ভাই? হাইড্রোজেন পারক্সাইড। তরল বিজারক আরেকটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড।
চাপাই লিখি। হাইড্রোজেন পারক্সাইড, এটাকে কি বলবো আমরা? একটা তরল বিজারক। ঠিক আছে, ওকে। আমরা কঠিন বিজারক দেখি। কঠিন বিজারক কোনগুলো? কার্বন, ফেরাস ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড, কার্বন, ফেরাস ক্লোরাইড, নাম শেষে লিখে ফেলবা, হ্যাঁ, ফেরাস ক্লোরাইড এটা। পরে স্টেনাস ক্লোরাইড, পরে হচ্ছে কি মার্কিউরাস ক্লোরাইড, এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। ঠিক আছে, মার্কিউরাস ক্লোরাইড, হ্যাঁ। পরে হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড সাথে 2 অণু পানি, এটা হচ্ছে কি ভাই? অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, লিখে ফেলবা বাংলা। পরে হচ্ছে কি সোডিয়াম থায়োসালফেট, সাথে 5 অণু পানি। ঠিক আছে, এটা কি ভাই? সোডিয়াম থায়োসালফেট, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এটা ফেরাস ক্লোরাইড, এটা স্টেনাস ক্লোরাইড, এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। এই ছিল আমাদের কঠিন বিজারকগুলো। ঠিক আছে, আমরা এবার জারকে চলে যাব। প্রথমে গ্যাসীয় জারক কোনগুলো এগুলো দেখব। গ্যাসীয়, গ্যাসীয়, এই গ্যাসীয় জারক কোনগুলো? গ্যাসীয় জারক হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, O3, ওজোন, হ্যাঁ। পরে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আরেকটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। বুঝিও, দেখো সালফার কি, সালফার ডাইঅক্সাইড কিন্তু বিজারক এবং জারকও আছে, হ্যাঁ। সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে। আমরা দেখবো, এটার প্রশ্ন আছে একটা। দেখো এইগুলো হচ্ছে কি গ্যাসীয় বিজারক, জারক। এবার আমরা তরল জারকে যাব। তরল জারক, এই তরল জারক কোনগুলো? তরল জারক হচ্ছে ব্রোমিন, হাইড্রোজেন পারক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ব্রোমিন, নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং আরেকটা কি ভাই? হাইড্রোজেন পারক্সাইড। দেখছো এই হাইড্রোজেন পারক্সাইডও জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। ঠিক আছে, আমাদের তরল জারক এগুলোই। আমরা এবার কঠিন জারকে চলে যাব। কঠিন জারক, কঠিন জারক কোনগুলো? কঠিন জারক হচ্ছে আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরে কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট। লিখবা, এটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এটার নাম কি ভাই? পটাশিয়াম ডাইক্রোমেট। এগুলো জানতে হবে। ঠিক আছে, পরে পটাশিয়াম
ক্লোরেট, কি আছে পটাশিয়াম ক্লোরেট KClO3 O3, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে কি পটাশিয়াম ক্লোরেট। ওকে, লিখে ফেলবা নামটা বাংলা। পরে কি আছে কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পরে হচ্ছে ফেরিক ক্লোরাইড, কারণ আয়রনের জারণ মানে এখানে 3। পরে মার্কিউরি ক্লোরাইড, স্ট্যানিক ক্লোরাইড, পরে হচ্ছে মার্কিউরি ক্লোরাইড Cl2। ঠিক আছে, এইগুলো কিছু, এইগুলো হচ্ছে কি ভাই আমাদের কঠিন কঠিন জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আয়োডিন, পটাশিয়াম ট্রাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, এই ছিল আমাদের গ্যাসীয়, তরল এবং কঠিন জারক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এই ফেরাস অক্সাইড আছে না ভাই, এই যে এটা Fe2 FeO, এই ফেরাস অক্সাইড এটাও জারক প্লাস বিজারক হবে, এটারও জারক প্লাস বিজারক বলতে পারবো, কারণ জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। ঠিক আছে, এবার এখান থেকে কি দেখলাম, এই যে সালফার ডাইঅক্সাইড বিজারক আবার জারকও। ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইডও কি ভাই জারক বিজারক। SO2, সালফার ডাইঅক্সাইডও কি জারক বিজারক। পরে আরেকটা কি দেখেছি ভাই, হাইড্রোজেন পারক্সাইড, এটা কি বিজারক ও জারক। আর লিখতে পারি হাইড্রোজেন পারক্সাইড H2O2। ঠিক আছে, এই তিনটা কি ভাই জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। ঠিক আছে, ফেরাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, এই তিনটা জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। আমরা প্রশ্ন দেখবো, হ্যাঁ আমাদের দুইটা প্রশ্ন আছে, যে ফেরাস অক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, কেন ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন আমরা দেখবো, বুঝছো কি হচ্ছে। আমরা আরেকটা জিনিস এইখান থেকে জেনে নেব। ঠিক আছে, দেখো আমরা কি বলছি, এই ধাতুগুলো কি হয় বিজারক হয়, কিন্তু ধাতুর আয়নগুলো হবে জারক। এই অধাতুগুলো জারক হয়, কিন্তু অধাতুর আয়নগুলো হবে কি ভাই বিজারক। কথাটা বুঝছো, আয়ন বললে কি হবে চেঞ্জ হয়ে যাবে। ধাতু কি, ধাতু হচ্ছে কি ভাই, ধাতুগুলো কি বিজারক, কিন্তু ধাতুর আয়নগুলো হবে কি জারক। যেমন এটা সোডিয়াম, এটা কি একটা ধাতু না, এই যে সোডিয়াম এটা কি ধাতু, ধাতু হইলে কি হবে ভাই বিজারক, বিজারক। কিন্তু এই সোডিয়াম আয়ন যদি তোমাকে বলে তাহলে হবে এটা জারক। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কথাটা বুঝছো, ধাতু যদি তোমাকে বলে ধাতু, ধাতু হইলে হবে বিজারক, এই যে সোডিয়াম ধাতু বিজারক, কিন্তু সোডিয়াম আয়ন কি ভাই জারক, ধাতুর আয়ন গুলো হবে জারক। ঠিক আছে, তারপর আমি লিখেই দিই, মুছে দিলাম এই সেট। তোমাকে বলছে কি ক্লোরিন Cl2, বলো এটা কি ধাতু নাকি অধাতু? অবশ্যই অধাতু, কারণ ধাতুর নামের শেষে আমরা কি জানি আমযুক্ত থাকে। ঠিক আছে, কিন্তু অধাতুর নামের শেষে আমযুক্ত থাকবে না। ক্লোরিন কি একটা অধাতু, ক্লোরিন অধাতু, অধাতু যেহেতু তাহলে কি হবে জারক হবে, তাই তো। কিন্তু ক্লোরিন আয়ন যদি বলে এটা কি হবে ভাই, এটা হবে বিজারক। ঠিক আছে ভাই, ক্লোরিন কি জারক,
ক্লোরিন আয়ন কি বিজারক। ঠিক আছে, দেখো অক্সিজেন দিলাম আমরা, অক্সিজেন কি একটা অধাতু, অধাতু হইলে কি হবে ভাই, অধাতু হইলে হবে জারক, জারক। কিন্তু এই যে অক্সিজেন আয়নটা কি হবে ভাই, অক্সিজেন আয়নটা হবে বিজারক। ঠিক আছে, বারবার বলতেছি এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝিও। অধাতুগুলো হয় কি জারক, কিন্তু অধাতুর আয়নগুলো কি হবে বিজারক। ঠিক আছে, এই দেখো অক্সিজেন একটা অধাতু জারক, কিন্তু অক্সিজেন আয়নটা কি বিজারক। ঠিক আছে ভাই, সোডিয়াম দেখো, সোডিয়াম কি ধাতু না, সোডিয়াম কি ধাতু, সোডিয়াম যেহেতু ধাতু তাহলে সোডিয়ামে কি হবে, সোডিয়াম নিজে হবে কি বিজারক, বিজারক। কিন্তু সোডিয়াম আয়ন কি হবে, সোডিয়াম আয়ন হবে জারক। কারণ ধাতুগুলো বিজারক হয় কিন্তু ধাতুর আয়নগুলো কি হয়, জারক হয়। ঠিক আছে ভাই, ওকে। দেখো ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম কি নামের শেষে আম আছে, অর্থাৎ কি ধাতু, যেহেতু ধাতু তাই ম্যাগনেসিয়াম কি নিজে বিজারক। কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন কি হবে ভাই, ম্যাগনেসিয়াম আয়নটা হবে জারক। একটু মনে রাখবা, হ্যাঁ এগুলো মনে রাখলে চলবে, তাহলে পারবা না। তাহলে আমরা মোট কথা কি ভাই, বিজারক গুলো হচ্ছে ধাতু, কিন্তু বিজারকের আয়নগুলো হচ্ছে, বিজারকগুলো যেহেতু ধাতু, ধাতুগুলো কি ভাই বিজারক, কিন্তু বিজারকের আয়নগুলো কি জারক। বিজারকগুলো কি হবে, বিজারকগুলো কি হবে, এই বিজারকগুলো হবে ধাতু, কিন্তু এদের আয়নগুলো কি হবে জারক। দেখছো, ম্যাগনেসিয়াম ধাতু বিজারক, ম্যাগনেসিয়াম আয়ন জারক। ঠিক আছে, একটু মনে রাখবা। ওকে, দেখো আমরা একটু আগে কি পড়েছিলাম, যে সালফার ডাইঅক্সাইড, ফেরাস অক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, তাই না? আমরা এই দুইটা প্রশ্ন উত্তর দেখব এখন, আসো। প্রশ্নটা কি ভাই, সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। বিজারক উভয় রূপে ক্রিয়া করে। কেন? ঠিক আছে, আমরা উত্তর দেখব। আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে একবার হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া দিব, মানে হাইড্রোইক অ্যাসিডের বিক্রিয়া দিব, আর একবার ফেরিক ক্লোরাইড আর পানির উপস্থিতিতে বিক্রিয়া দেব। দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড যোগ হাইড্রোইক অ্যাসিড মানে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করলে কি তৈরি হয় বুঝিও। তৈরি হবে কি পানি, আয়োডিন এবং সালফার। কি কি তৈরি হবে, পানি, তৈরি হবে কি আয়োডিন, উৎপাদগুলো মনে রাখতে হবে, যোগ সালফার। আয়োডিন এবং সালফার এখানে কি মুক্ত মৌল, তাই না? তাই এদের জারণ মান কত হবে, 0। এই সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ মান কত ভাই, দেখো না, বলো সালফারের জারণ মান কত, 4 না? সালফারের জারণ মান +4 না? কিভাবে হয়েছে বলতে পারবা? অক্সিজেনের জারণ মান কত, একটার -2, তাহলে দুইটার কত ভাই, -4, তাহলে সালফার কত, +4। মানে আমরা জানি যৌগের মোট জারণ মান 0, এবার কত হইল 0। ঠিক আছে, তাহলে সালফারের জারণ মান কত ভাই, সালফারের জারণ মান হচ্ছে 4। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান হচ্ছে 4।
ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান 4, কিন্তু এই সালফার মুক্ত মৌলে জারণ মান কত? 0। কত হইল ভাই? 4 থেকে হইল 0। কি হয়েছে? মান কি কমছে না বেড়ে গেছে? +4 থেকে হয়েছে 0, অবশ্যই কমে গেছে, তাই না? কমে গেলে কি হয় ভাই? বিজারণ হয়। যার বিজারণ ঘটে সেটাই কি? জারক। তাহলে সালফার ডাইঅক্সাইড এখানে জারক হিসেবে কাজ করেছে। বুঝতে পেরেছ? আবারও বলি, শোনো, সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত? +4। সালফারের জারণ মান +4, আর এরপরে কি হয়েছে? উৎপাদে কি হয়েছে? সালফার হয়েছে। এটা একটা মুক্ত মৌল, চাই জারণ মান 0। তাহলে +4 থেকে হয়েছে 0, মান কমে গেছে। মান কমে গেলে কি হয় ভাই? বিজারণ হয়। দেখছো এই যে বিজারণ, এই যে বিজারণ লিখছিলাম, মানের হ্রাস। ঠিক আছে, তাহলে মান কমে গেছে, বিজারণ হয়েছে। বিজারণ, যার বিজারণ ঘটে তাকে কি বলা হয়? জারক বলা হয়। ঠিক আছে, বিজারণ ঘটে তার কি হবে ভাই? জারক। তাহলে সালফার ডাইঅক্সাইড এখানে কি হিসেবে কাজ করলো ভাই? জারক হিসেবে কাজ করলো। বা তুমি S4+, এটাও বলতে পারো, এটাও জারক। সম্পূর্ণটাও বলতে পারো, শুধু সালফারটাকেও বলতে পারো। সালফার ডাইঅক্সাইড বা সালফার এখানে জারক রূপে ক্রিয়া করেছে এই বিক্রিয়াতে। ঠিক আছে, মানে এদের বিজারণ ঘটেছে। তাহলে আমরা বুঝে গেলাম সালফার ডাইঅক্সাইড কি? জারক হিসেবে কাজ করছে এই বিক্রিয়াতে, তাই তো? দেখো, আমরা আরেকটা বিক্রিয়া দেখি। সালফার ডাইঅক্সাইড ফেরিক ক্লোরাইড যোগ পান বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে তৈরি করে ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। বুঝিও, এই সালফিউরিক অ্যাসিডে জারণ মান কত সালফারের? বলো না। 6। কত? 6। কিভাবে হয়েছে বলে দেব। সালফারের জারণ মান কত সালফিউরিক অ্যাসিডে? +6। কিভাবে? অক্সিজেনের জারণ মান কত ভাই? একটার -2, চারটার তাহলে কত? -8। হাইড্রোজেন কত ভাই? একটার হচ্ছে +1, দুইটার কত? +2। তাহলে কত হইলো ভাই? এটা হইলো +2 হাইড্রোজেন, অক্সিজেন হলো কত? -8। তাহলে শূন্য বানাইতে আমাদের কত লাগবে? 6 লাগবে, তাই তো? আমরা জানি যৌগের মোট জারণ মান 0, আরো +6 দিলে, প্লাস যদি আমরা 6 দেই তাহলে কত হবে? এইদিকেও 8 হবে, এদিকেও 8, প্লাসের 8 মাইনাসের 8। তাহলে সালফারের জারণ মান কত ভাই? +6। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ মান কত? +6। বুঝতে পেরেছ কিভাবে হয়েছে? অক্সিজেনের জারণ মান একটার -2, তাহলে চারটার কত? -8। হাইড্রোজেন একটার জারণ মান +1, দুইটার তাহলে কত? +2। হাইড্রোজেন +2, অক্সিজেন +8, -8, তাই তো? তাহলে লাগে কত? আরো +6 লাগে শূন্য বানাইতে। এই সালফারের জারণ মান +6। আশা করি বুঝতে পেরেছ। এই সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত? বলো না। +4 না? বলো, +4, তাই না? কারণ অক্সিজেনের জারণ মান কত? একটার -2, তাহলে দুইটার হবে কত? -4। তাহলে সালফার কত হবে? +4। ঠিক আছে ভাই, ওকে। এবার দেখো কি হয়েছে। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান 4, কিন্তু সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত ভাই? 6। তাহলে কি হয়েছে? 4 থেকে 6 মানের বৃদ্ধি ঘটছে। মানের বৃদ্ধি ঘটলে কি হয় ভাই? জারণ। তাহলে যার জারণ ঘটে সেটা কি? বিজারক। জারণ কি? মানের বৃদ্ধি। যার জারণ ঘটে সেটা কি ভাই? বিজারক। তাহলে দেখলাম সালফার ডাইঅক্সাইড এই বিক্রিয়াতে কি হিসেবে কাজ করলো? বিজারক হিসেবে কাজ করলো। ঠিক আছে, বিজারণ জারণ ঘটছে কারণ কি? মানের বৃদ্ধি হয়েছে। ঠিক আছে,
4 থেকে 6 হয়েছে, অর্থাৎ কি হয়েছে, জারণ ঘটছে। আর আমরা জানি যার জারণ ঘটে বা জারিত হয় তাকে কি বলা হয় ভাই, তাকে বিজারক বলা হয়, বিজারক। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ায় বিজারক হিসেবে কে কাজ করলো, সালফার ডাইঅক্সাইড, বা তুমি বলতে পারো সালফার 4+ আয়ন। ঠিক আছে ভাই, তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড আমরা কি বলছিলাম, সালফার ডাইঅক্সাইড বলছিলাম জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। এই দেখো সালফার ডাইঅক্সাইড প্রথম বিক্রিয়ায় জারক হিসেবে কাজ করছে, দ্বিতীয় বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করছে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। দেখো আমরা এবার ফেরাস অক্সাইড দেখব, মুছে দিলাম। হ্যাঁ, ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। ঠিক আছে, আমরা এবার এটা দেখব। দেখো ফেরাস অক্সাইডের সাথে আমরা কার্বনের বিক্রিয়া দিই। ঠিক আছে, এটা তাপমাত্রা হয় 1200 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বুঝিও। হ্যাঁ, ফেরাস অক্সাইডের সাথে আমরা কার্বনের বিক্রিয়া দিব। 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হবে। খেয়াল করো, বিক্রিয়া করে কি তৈরি করবে, আয়রন তৈরি করবে আর কার্বন মনোক্সাইড তৈরি করবে, আয়রন যোগ কার্বন মনোক্সাইড। ঠিক আছে ভাই, ওকে। একটু খেয়াল করিও, এখানে আয়রনের জারণ মান কত, মুক্ত মৌল হিসেবে আছে, জারণ মান 0। আয়রনের জারণ মান এখানে 0। এখানে আয়রনের জারণ মান কত ভাই, +2 না, কারণ অক্সিজেন যদি -2 হয় তাহলে আয়রন কত, অক্সিজেন -2, তাহলে আয়রন হবে +2, তাই না। দেখো +2 থেকে হইল কত, 0। বিক্রিয়ার আগে ছিল +2, বিক্রিয়ার পরে জারণ মান হয়েছে 0। তাহলে কি হয়েছে ভাই, কমছে না বাড়ছে, বলো, কমছে নাকি বাড়ছে, জারণ মান কমে গেছে। জারণ মান কমে গেলে কি হয়, বিজারণ হয়, কারণ আমরা জানি বিজারণ কি, মানের হ্রাস, অর্থাৎ বিজারণের কি ঘটে, বিজারণ কি, জারক, বিজারণ কি, জারক পদার্থ, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, আয়রনের আগে ছিল জারণ মান ছিল +2, বিক্রিয়ার পরে হয়েছে 0, অর্থাৎ কি হয়েছে, জারণ মান কমে গেছে। জারণ মান কমে গেলে কি হয়, বিজারক। জারণ মান কমে গেলে কি হয় ভাই, বিজারণ ঘটে, আর যার বিজারণ ঘটে মূলত সেটা হচ্ছে কি, জারক। ঠিক আছে, তাহলে এখানে ফেরাস অক্সাইড কি হিসেবে কাজ করলো ভাই, জারক রূপে কাজ করলো। জারক রূপে কাজ করলো, তাই না। কেন কাজ করলো, কারণ ফেরাস অক্সাইডের এখানে কি হয়েছে, এই বিক্রিয়াতে বিজারণ ঘটেছে, যার বিজারণ ঘটে আমরা সেটাই জানি জারক। তাহলে কি জারককে বলতে পারো ফেরাস অক্সাইড অথবা Fe2+। ঠিক আছে, ওকে। আমরা এবার অক্সিজেনের উপস্থিতিতে ফেরাস অক্সাইডের বিক্রিয়া দেখব। বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই, ফেরিক অক্সাইড তৈরি করবে। এটা হচ্ছে ফেরিক অক্সাইড। দেখো এখানে আয়রনের জারণ মান কত, +2, কারণ অক্সিজেন হচ্ছে -2, তাহলে আয়রন কত ভাই, +2।
তো এখানে আয়রনের জারণ মান কত বলো তো? অক্সিজেন 3টা তাই না, একটার মান জারণ মান -2, তাহলে 3টার কত হবে -6। তাহলে আয়রন 2টার কত হবে? 2টার হবে কত ভাই? +6। তাহলে একটার কত হবে? +3, তাই না? বলো বুঝছো নাকি বুঝো নাই? অক্সিজেন 3টার জারণ মান -6, তাহলে আয়রন 2টা আছে, তাহলে জারণ মান +6 হবে। 2টার যদি +6 হয় তাহলে একটার কত হবে ভাই? একটার হবে +3। বুঝছো? তাহলে চিন্তা করে দেখো, আগে ছিল 2, পরে হয়েছে কত ভাই? 3। জারণ মান আগে ছিল কত? বিক্রিয়ার আগে ছিল 2, পরে হয়েছে 3। মান কি হয়েছে ভাই? বেড়ে গেছে না? বেড়ে গেলে কি হয়? জারণ ঘটে। জারণ কি? মানের বৃদ্ধি। ওই যে দেখো কর্নারে আমরা লিখেছি, জারণ কি ভাই? জারণ হচ্ছে মানের বৃদ্ধি। ঠিক আছে, জারণ কি? মানের বৃদ্ধি। তাহলে এখানে ফেরাস অক্সাইডের কি ঘটছে? জারণ ঘটছে। আর যার জারণ ঘটে সেটাই কি? বিজারক। ঠিক আছে, এইখানে এই বিক্রিয়াতে ফেরাস অক্সাইড বিজারক রূপে কাজ করেছে। বিক্রিয়াতে ফেরাস অক্সাইড বিজারক রূপে ক্রিয়া করেছে, তাই তো? তাহলে বিজারক এখানে কাকে বলতে পারবা? ফেরাস অক্সাইড বা Fe2+। বুঝছো? এই ছিল কি? ফেরাস অক্সাইডের জারক বিজারক উভয় রূপে ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার রিডক্স বিক্রিয়াতে চলে যাব এবং রিডক্স বিক্রিয়া থেকে জারক বিজারক শনাক্ত করব। ঠিক আছে, রিডক্স বিক্রিয়া পড়ার আগে আমরা জেনে নেব ভাই, দুইটা বিক্রিয়া কখনোই রিডক্স বিক্রিয়া হবে না। দুইটা বিক্রিয়া কখনোই জারণ বিজারণ বিক্রিয়া হবে না। সেই দুইটা বিক্রিয়া হচ্ছে কি ভাই? একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আর একটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপ বিক্রিয়া, যেটাও কি হবে না? জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আসো একটু দেখে ফেলি। জারণ বিজারণ নয় দুটি বিক্রিয়া, এই দুইটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো। সালফার ডাইঅক্সাইড এবং ফেরাস অক্সাইড জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। হ্যাঁ, ওকে। আমরা এবার কি দেখবো ভাই? জারণ বিজারণ নয় দুটি বিক্রিয়া। জারণ বিজারণ নয় দুটি বিক্রিয়া। সেই দুইটা বিক্রিয়া কি কি? জারণ বিজারণ নয় দুটি বিক্রিয়া। জারণ বিজারণ নয় দুটি বিক্রিয়া। সেই দুইটা বিক্রিয়া কি কি ভাই? একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, তাই না? এই প্রশমন বিক্রিয়ায় কি তৈরি হয়? লবণ পানি তৈরি হয়। আরেকটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া ও অধক্ষেপণ বিক্রিয়া, এরা জারণ বিজারণ বিক্রিয়া নয়, মানে রিডক্স বিক্রিয়া নয়। ঠিক আছে, দেখো বিজারণ কি? রিডাকশন, আর জারণ কি? অক্সিডেশন, তাই তো? এগুলো আমরা জানি। তাহলে দেখো আমরা প্রশমন বিক্রিয়া দেখি, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া দেখি, বুঝো। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কি ভাই? একটা ক্ষার, তাই তো? আমরা অম্ল, এটার সাথে অম্লের বিক্রিয়া দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভাই জারণ বিজারণের সময় কি হয়? কখন বুঝবো না জারণ বিজারণ হলো ঘটলো নাকি? যখন এই যে জারণ মানের চেঞ্জ হয়ে যাবে, তাই তো? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড আর পানি। কারণ অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় আমরা কি জানি ভাই? লবণ পানি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। ভাই একটু বুঝিও, হ্যাঁ।
সোডিয়ামের জারণ মান কত এখানে ভাই? +1। এইখানে সোডিয়ামের জারণ মান কত? +1। ক্লোরিনের জারণ মান কত এখানে? -1। এইখানে ক্লোরিনের জারণ মান কত? -1। হাইড্রোজেনের জারণ মান কত? +1। বলো তো বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? অক্সিজেনের জারণ মান কত? -2। হাইড্রোজেন কত? +1। এখানে হাইড্রোজেন কত? +1। একটার হিসাব করতে হবে, ইনটু 2 আছে। অক্সিজেন কত? -2। তুমি একটু দেখো তো বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে কোন মৌলের জারণ মান চেঞ্জ হয়েছে কিনা, 1 থেকে 2 হয়েছে বা 2 থেকে 1 এমন হয়েছে কিনা, বদল বদল হয়েছে কিনা বলো তো। দেখো তো, সোডিয়াম আগেও ছিল 1, পরেও হয়েছে 1। ক্লোরিন আগেও ছিল 1, -1, পরে হয়েছে -1। অক্সিজেন আগেও ছিল -2, পরে হয়েছে -2। হাইড্রোজেন আগেও ছিল +1, পরে হয়েছে +1। ঠিক আছে, দুইটার জন্য +1 × 2 দিচ্ছে, কিন্তু সবসময় একটার হিসাব করতে হয়। ঠিক আছে, দেখো কোনোটারই কোনো মৌলেরই মানের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে কি হবে? এটাকে জারণ বিজারণ বিক্রিয়া হবে না, কারণ এটা একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া কি নয়, এটা কি বিক্রিয়া ভাই? প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে কি তৈরি হইলো? লবণ পানি তৈরি হইলো, তাই এটা কি একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া কি নয় ভাই? রিডক্স নয়, জারণ বিজারণ নয়। বুঝতে পেরেছ? এটা কি প্রশমন বিক্রিয়া কি নয়? জারণ বিজারণ বিক্রিয়া নয়। জারণ বিজারণ বিক্রিয়া নয়। ঠিক আছে ভাই, আমরা এবার অধঃক্ষেপণ বিক্রিয়া দেখি, আরেকটা দেখে ফেলি তারা প্রশমন বিক্রিয়া। পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বুঝিও যোগ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? পটাশিয়াম সালফেট আর কি তৈরি করবে? পানি, K2SO4। সালফেটের জারণ মান 2, এই জন্য দিছি। পটাশিয়াম এই যে 2 দিছি এখানে, পটাশিয়ামের জারণ মান 1, এটা এখানে না দিলেও চলে। ঠিক আছে, আর কি হইলো? পানি হইলো, পানি। ঠিক আছে ভাই, তাহলে কি হইলো? হইলোটা কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার আর সালফিউরিক একটা অ্যাসিড। ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া কি হয়েছে? লবণ আর পানি হয়েছে, তাই তো? পটাশিয়াম সালফেট লবণ। কেন জারণ মানের হিসাব করি তো, দেখি মানের চেঞ্জ হলো কিনা। পটাশিয়ামের জারণ মান কত? +1, যেহেতু গ্রুপ 1 এর মৌল, +1। দেখো তো এইখানে পটাশিয়ামের জারণ মান কত? অবশ্যই +1 হবে একটার। ঠিক আছে, ইনটু 2, আর সালফেটের জারণ মান -2। অক্সিজেন যদি হিসাব করি একটার -2 আমরা জানি। ঠিক আছে, আর হাইড্রোজেনের জারণ মান কত ভাই? +1। অক্সিজেন -2, হাইড্রোজেন +1, পরেও কি ভাই? +1ই, যেহেতু দুইটা আছে এই জন্য 1 × 2, কিন্তু হিসাব করতে হবে একটা। অক্সিজেন কত? -2। ভাই দেখছো, পটাশিয়াম হাইড্রোজেন অক্সিজেনের জারণ মান আগেও যেমন ছিল পরেও তেমন হয়েছে, অর্থাৎ কি চেঞ্জ হয় নাই। তাহলে এটাও কি হবে ভাই? জারণ বিজারণ বিক্রিয়া নয়। ঠিক আছে ভাই, এবার আমরা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া দেখি। অধঃক্ষেপণ বিক্রিয়া কি? সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইডের বিক্রিয়া, সিলভার নাইট্রেটের বিক্রিয়াটা হচ্ছে কি অধঃক্ষেপণ বিক্রিয়া। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যোগ সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি তৈরি করবে? সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় কি তৈরি হবে? সিলভার ক্লোরাইড। এটা কি পাত্রের তলায় অধঃক্ষেপ করবে, সৃষ্টি করবে। ঠিক আছে, এভাবে যে তীর চিহ্নটা, এটা কোন দিকে হবে? নিচের দিকে। এটা দ্বারা বোঝায় কেমিস্ট্রিতে অধঃক্ষেপ করেছে। আর তীর চিহ্ন যদি উপরের দিকে বোঝায়, এটা দ্বারা বোঝায় কি ওইটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, ওকে, উড়ে চলে যাবে আর কি। এটা অধঃক্ষেপ করবে সিলভার ক্লোরাইড, আর কি হবে? সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, এই সিলভার ক্লোরাইডের কি হবে ভাই? অধঃক্ষেপ করবে, পাত্রের তলায় অধঃক্ষেপ করবে। অর্থাৎ কি
এটা কি অধঃক্ষেপণ বিক্রিয়া, তাই তো? এটা কি অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। আর আমরা কি জানি, এই অধঃক্ষেপণ বিক্রিয়াও কি নয়, জারণ বিজারণ নয়। অধঃক্ষেপণ বিক্রিয়াও ভাই জারণ বিজারণ নয়। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হয় কখন হবে? সবচেয়ে সহজ ভাই, মুক্ত মৌল থাকবে, কারণ আমরা জানি মুক্ত মৌলের জারণ মান কত হয় ভাই? 0 হয়, তাই না? মুক্ত মৌলের জারণ মান হয় 0, তাই তো? তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে মুক্ত মৌল থাকতে হবে। এই কথাটা একটু নোট করো, নোট করে বোল্ড করে রাখো। জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে মুক্ত মৌল থাকতে হবে। জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে মুক্ত মৌল থাকতে হবে। মুক্ত মৌল থাকতে হবে। আসো আমরা এবার কি দেখব, কিছু রিডক্স বিক্রিয়া দেখব এবং সেখান থেকে জারক ও বিজারক শনাক্ত করব। ঠিক আছে, চলো। জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে কি হবে ভাই? হতে হলে মুক্ত মৌল থাকতে হবে। জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে মুক্ত মৌল থাকতে হবে। আসো আমরা এবার কিছু জারণ বিজারণ বিক্রিয়া দেখি এবং সেইখান থেকে জারক ও বিজারককে শনাক্ত করি। মুছে দিলাম। তাহলে আমরা এই পার্টে কি জানলাম ভাই? জানলাম হচ্ছে কি, প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হবে না, প্রদর্শন করবে না। ঠিক আছে, বুঝি আমরা জারণ বিজারণ কিছু অর্ধ বিক্রিয়া দেখি, হ্যাঁ, যেগুলো বেসিক বিক্রিয়া, খুব সহজ। কিন্তু এই অধ্যায়ে আসবে কি ভাই? ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, জারণ বিজারণ এবং তাদের কি ম্যাথ আসবে, বুঝছো? আমাদের এই বেসিক বিক্রিয়াগুলো পারতে হবে। দেখো, তাহলে আমরা সামনে অনেক উপকৃত হব সামনের ক্লাসগুলোতে। দেখো লিখি, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ও ক্লোরিনের বিক্রিয়াটা দিই আমরা। সোডিয়াম এক নম্বর বিক্রিয়াটা আমাদের, সোডিয়াম যোগ, না একটু এই মাঝখানে লিখি, কাজ আছে। সোডিয়াম যোগ ক্লোরিন বিক্রিয়া করে কি হইল? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি হইল ভাই? সোডিয়াম ক্লোরাইড হলো। এখানে সোডিয়াম কি? মুক্ত মৌল। ক্লোরিন কি? মুক্ত মৌল। মুক্ত মৌলের জারণ মান কত ভাই? 0। এই 0 দিছি। এখানে সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের জারণ মান কত? +1। ক্লোরিনের জারণ মান কত ভাই? -1। বুঝিও, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, সোডিয়াম ক্লোরাইড যৌগে, তাই তো? সোডিয়াম ক্লোরাইড কি? খাদ্য লবণটা, তাই না? দেখো, সোডিয়ামের জারণ মান আগে ছিল কত ভাই? 0, পরে হয়েছে কত? 1। আগে ছিল কত ভাই? 0, পরে হয়েছে কত? 1। বুঝছো? তাহলে 0 থেকে 1 হয়েছে, জারণ মান কি হয়েছে ভাই? মানের কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। আর মানের বৃদ্ধি হইলে কি ঘটে? জারণ ঘটে। কথাটা বুঝছো? সোডিয়ামের জারণ মান আগে কত ছিল? 0। বিক্রিয়ার পরে কি হয়েছে? +1, মানে মান বেড়ে গেছে। মান বেড়ে গেলে কি হয় ভাই? জারণ ঘটে। জারণ কি? মানের বৃদ্ধি। ঠিক আছে, এই যে মানের বৃদ্ধি, জারণ। আর আমরা কি জানি? যার জারণ ঘটে সেটা হচ্ছে কি? বিজারক। যার জারণ ঘটে সেটা হচ্ছে বিজারক।
আসো আমরা এবার অর্ধ বিক্রিয়াটা পূর্ণ করি। আর ক্লোরিনের দিকে একটু তাকাও না, ক্লোরিনের জারণ মান আগে ছিল 0, পরে হয়েছে কত -1। 0 থেকে -1, 0 ছিল, পরে হয়েছে কত -1। তাহলে কি হয়েছে, কমছে না বাড়ছে? অবশ্যই কমে গেছে, তাই না? কারণ 0 কিন্তু -1-এর চেয়ে বড়। অর্থাৎ কি, ক্লোরিনের জারণ মান আগের তুলনায় কমে গেছে। কমে গেলে কি হয়, বিজারণ হয়। ঠিক আছে, এই দেখো আগে ছিল কত 0, পরে হয়েছে কত -1। অর্থাৎ কি গেছে, মান কি হয়েছে, কমে গেছে। মান কমে গেলে কি হয়, বিজারণ হয়। বিজারণ। আর যার বিজারণ ঘটে তাকে কি বলা হয়, তাকে বলা হয় জারক। ঠিক আছে, যার বিজারণ ঘটে তাকে বলা হয় কি ভাই, তাকে জারক বলা হয়। ওকে, খেয়াল করে দেখো। তাহলে আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তাহলে সোডিয়ামটার কি ঘটে, জারণ ঘটে, এবং কি ক্লোরিনের কি ঘটে, বিজারণ ঘটে। তাই তো, যার জারণ ঘটে সেটা হচ্ছে জারক, যার বিজারণ ঘটে সেটা হচ্ছে বিজারক। আমরা এবার কি করব, রিডক্স বিক্রিয়াটা পূর্ণ করব। ঠিক আছে, তাহলে দেখো এই বিক্রিয়াতে শুধু সম্পূর্ণটাই কাজে লাগছে, তাই না? মানে যেইগুলোর জারণ মানে চেঞ্জ হয়েছে আমরা সেগুলো লিখব। এটাকে বলা হয় মূলত আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কঙ্কাল সমীকরণটা কি হবে ভাই, কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণে আমরা লিখব যেগুলোর জারণ মানের চেঞ্জ হয়েছে, হ্যাঁ, যেগুলোর আর কি, যে মৌলগুলোর জারণ বিজারণ ঘটছে আমরা সেগুলো লিখবো কঙ্কাল সমীকরণ। এখানে কিন্তু সম্পূর্ণ বিক্রিয়াটাই লিখতে হবে। সোডিয়ামের হয়েছে জারণ, ক্লোরিনের হয়েছে বিজারণ। সোডিয়ামের সাথে যদি অন্য কিছু থাকতো তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে লিখতাম। ঠিক আছে, দেখো কঙ্কাল সমীকরণ, সোডিয়াম যোগ ক্লোরিন বিক্রিয়া করে কি হয়েছে ভাই, বিক্রিয়া করে হয়েছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তাই তো। সোডিয়ামের জারণ মান কত, +1, আর ক্লোরিনের জারণ মান এখানে -1। ভাই বুঝিও তাহলে জারণ কার ঘটছে ভাই, জারণ ঘটছে কিন্তু সোডিয়ামের, তাই না? তাহলে আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, ছোট ক্লাসে এগুলো তোমরা পড়ে আসছো, তাই না? তোমরা পারো এগুলো ভালো। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ কার ঘটছে ভাই, সোডিয়ামের জারণ ঘটছে। তার কারণ জারণ মান 0 থেকে বিক্রিয়ার পরে হয়েছে +1, মানে জারণ মান বেড়ে গেছে, তাই তো। বেড়ে গেলে কি হয় ভাই, জারণ ঘটে। জারণ কারণ কি, জারণ হচ্ছে মানের বৃদ্ধি। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়াতে কি লিখবো, সোডিয়াম লিখলাম। জারণ অর্ধ বিক্রিয়া সোডিয়াম, সোডিয়াম থেকে কি হয়েছে ভাই, সোডিয়াম আয়ন হয়েছে। ঠিক আছে, এখন আমি আরেকটা কথা বলেছিলাম কি ভাই, জারণের সময় কি করতে হয়, ইলেকট্রন ডান পাশে যুক্ত করতে হয়, তাই না ভাই? তাহলে আমরা ইলেকট্রন যেহেতু জারণ করছে, তাহলে ইলেকট্রন কোন সাইডে যোগ করব, ডান সাইডে। যোগ কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কি হলো, বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে ভাই, প্লাস মাইনাস। সোডিয়াম কি করলো ভাই, একটা ইলেকট্রন ছেড়ে দিল বা একটা ইলেকট্রন দান করে দিল। জারণ মানে কি সারণ, সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, মানে অন্যর জন্য দান করে দিল। ঠিক আছে, অর্থাৎ কি সোডিয়ামের জারণ ঘটলো। বুঝতে পেরেছ? এবার আমরা ক্লোরিন দেখি। ঠিক আছে, ওকে। ক্লোরিন বিজারণ অর্ধ বিক্রিয়া, একটু জায়গা খালি রাখবো আমরা। বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। বিজারণ কার ঘটছে ভাই, ক্লোরিনের, তাই না? ক্লোরিন কি একটা দ্বিযোজী মৌল না, Cl2। ঠিক আছে, আমরা একটা ভাঙায় লিখবো, হ্যাঁ, একটা করে লিখবো। চাইলে আমরা সরাসরি লিখে দিতে পারতাম, এখানে যেভাবে লিখতে পারতাম। এই যেভাবে কি করলাম, না এটা না, এইভাবে, এই যে এইভাবে লিখে দিতে পারতাম। ঠিক আছে ভাই, কিন্তু এইভাবে আমরা লিখবো না, আমরা একটা করে সিঙ্গেলে লিখবো, হ্যাঁ।
তাহলে তোমরা ভালো বুঝবা। দেখো ক্লোরিন, ঠিক আছে, এই যে ক্লোরিন Cl2 ছিল, আমরা লিখলাম একটার জন্য, কি হবে তাহলে Cl মাইনাস হবে -1, এখানে ছিল 0। বিজারণের সময় ইলেকট্রন কি করতে হয়, বাম সাইডে যুক্ত করতে হয় না ভাই, এই যে দেখো ইলেকট্রন বাম পাশে যোগ করব বিজারণের সময়, ঠিক আছে। তাহলে কয়টা ইলেকট্রন দেব, একটা ইলেকট্রন যোগ করে দিচ্ছি, মানে কি করলো ভাই, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হলো, ঠিক আছে। কোনো ক্লোরিন তো কি ছিল, দুইটা ছিল Cl2, তাহলে আমরা লিখি Cl2, বুঝিও, হ্যাঁ। তাহলে কয়টা ইলেকট্রন সে কি করবে, গ্রহণ করবে বলো তো, যেহেতু একটার জন্য একটা গ্রহণ করছিল, দুইটার জন্য তাহলে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, কি হবে পরে 2Cl-1, ঠিক আছে। দেখো এখানে কত, ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন 2 ক্লোরিন -1 আয়নে পরিণত হয়ে যায়, তাই তো। ক্লোরিন এখানে কি -2, তাই না, ক্লোরিনের জারণ মানে এখানে কত -2, দুইটা আছে, একটার জন্য -1, দুইটার জন্য -2, ঠিক আছে। অর্থাৎ কি ক্লোরিন দুইটা ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো, গ্রহণ করে এই আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখো তো, ক্লোরিনের ইলেকট্রন কয়টা, দুইটা, সে দুইটা গ্রহণ করছে, সোডিয়াম একটা ছাড়ছে, তাহলে ইলেকট্রনের ব্যালেন্স কিভাবে হবে, আমরা যদি সোডিয়াম এইটাকে এই বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন কাটা হয়ে যাবে, তাই না। আর সেটাকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কি লিখবো, তুমি এখানে লিখতে পারো 2 দ্বারা গুণ করে, ইচ্ছা না লিখলেও সমস্যা নাই। 2 সোডিয়াম থেকে কি হয়েছে 2Na+ যোগ 2 ইলেকট্রন, ঠিক আছে। পরে ভাই কি হবে, কি হবে, এই সাইডে গুলো আমরা বাম সাইডে লিখবো আর এইগুলো লিখবো ডান সাইডে, তাহলে কি হলো ভাই 2 সোডিয়াম যোগ ক্লোরিন, ঠিক আছে। বিক্রিয়া করে কি হয়েছে 2 সোডিয়াম প্লাস 2 ক্লোরিন মাইনাস, ঠিক আছে ভাই, ওকে। এই ছিল কি সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করলো, এটার অর্ধ বিক্রিয়াটা, ঠিক আছে। মানে এটাই তো অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া, দেখে ফেলেছি, কারণ সোডিয়ামের জারণ ঘটলো, ক্লোরিনের বিজারণ ঘটলো, যে এখানে লিখেছি সোডিয়ামের জারণ ঘটছে, কারণ সোডিয়াম 0 থেকে হয়েছে +1, ক্লোরিনের বিজারণ ঘটছে 0 থেকে হয়েছে -1, কমে গেছে, ঠিক আছে। আর যার জারণ ঘটে সেটা বিজারক, যার বিজারণ ঘটে সেটা হচ্ছে জারক, ঠিক আছে ভাই, ওকে। আসো আমরা আরো বিক্রিয়া দেখি, হ্যাঁ। তাহলে বলো তো এই বিক্রিয়াতে এই যে বিজারক যে হইলো, বিজারককে এই সোডিয়াম হচ্ছে বিজারক, তাই না, আর জারককে এই ক্লোরিন হচ্ছে জারক, ঠিক আছে ভাই, মুছে দিলাম। আমরা 2 নম্বর বিক্রিয়াতে চলে যাই। আসো, খুব সহজ তাই না, জারণ বিজারণ পানির মতো সহজ যদি বুঝতে পারো। আর ইন্টারমিডিয়েটের সব থেকে সহজ সাবজেক্টই হচ্ছে, বুঝছো কি ভাই, কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা ইন্টারমিডিয়েটে আরো কঠিন করা উচিত ছিল। কেমিস্ট্রি সাবজেক্টটা ইন্টারের গ্রুপ সাবজেক্টগুলোর মাঝে আমার মতে আমি মনে করি সব থেকে সহজ সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, বুঝছো। ইন্টারের কেমিস্ট্রিটা আরো কঠিন করা উচিত ছিল, বুঝছো। ইন্টারের কেমিস্ট্রিটা বেশি সহজ করে দিয়েছে, আসলেই সহজ, মানে ফিজিক্স, ম্যাথ কিংবা বায়োলজি এগুলোর তুলনায় ইন্টারের কেমিস্ট্রিটা সহজ, বেশি পড়া নেই, হয়তো বইগুলো মোটা মোটা কিন্তু পড়া বেশি না, একটু পড়লেই কয়েকটা পৃষ্ঠা পড়লেই অনেক পড়া হয়ে যায় যদি গুছায় তুমি পড়তে পারো, ঠিক আছে। আসো আমরা এবার 2 নং বিক্রিয়াতে চলে যাই, ঠিক আছে। কেমিস্ট্রি বেশি সহজ, এই জন্য আমরা কেমিস্ট্রিতে বেশি দাব্বা মারি, হ্যাঁ, কারণ ওই যে গুছায় পড়ি না, যে এই জন্য। দেখো 2 নং বিক্রিয়াটা আমরা ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড তৈরি হবে, ফেরাস ক্লোরাইড FeCl2, ক্লোরিন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি তৈরি করলো, ফেরিক ক্লোরাইড FeCl3। একটু বুঝিও, ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড তৈরি হলো, তাই তো।
ক্লোরিন কি এখানে মুক্ত মূল, তাই জারণ মান 0। আয়রনের জারণ মান কত ভাই এখানে বলো তো? ক্লোরিন কয়টা আছে? একটা আছে না? দুইটা আছে, একটার যদি -1 হয় তাহলে দুইটার কত হবে? -2। তাহলে আয়রনের জারণ মান এখানে কত? +2। কারণ আমরা জানি যৌগের মোট জারণ মান 0 হয়। ক্লোরিন -2, আয়রন +2, অর্থাৎ কি 0। ঠিক আছে, এখানে আসো। ক্লোরিনের একটার কত? -1, তিনটার কত? -3। তাহলে আয়রন কত? +3। ভাই বুঝছো? এখানে ক্লোরিন 0, এখানে কত? একটার কত? -1, তাই তো? তাহলে দেখো 2 থেকে হয়েছে কত? আয়রন 2+ থেকে হয়েছে কত? আয়রন 3+। অর্থাৎ কি হয়েছে? মান বেড়ে গেছে। মান বেড়ে গেলে কি হয়? জারণ। কারণ জারণ হচ্ছে মানের বৃদ্ধি। মনে রাখবা, জারণ কি? মানের বৃদ্ধি। তাহলে কি হলো? এটার জারণ ঘটলো। ঠিক আছে, তুমি কিন্তু আগেই লেখা ফেলো না যদি পরীক্ষায় আসে এটার জারণ হয়েছে, এটার বিজারণ হয়েছে না। এমসিকিউ আসলে তুমি উপর থেকে বলে দিতে পারবা। তোমাকে অর্ধবিক্রিয়া করতে বলে তোমার এখানে জারণ এটার বিজারণ লেখার দরকার নেই, কারণ তুমি এখানে লিখবাই জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। বুঝছো ভাই? ওকে, দেখো জারণ। তাহলে এটার জারণ কি? জারণ যেহেতু মান বেড়ে গেছে জারণ, তাহলে আয়রন কি? আয়রন 2+ কি হিসেবে কাজ করলো? বা ফেরাস ক্লোরাইড এখানে কি হিসেবে কাজ করলো? বিজারক হিসেবে কাজ করলো। ওকে, এখানে ক্লোরিনের জারণ মান কত? 0, আর এখানে কত? -1। 0 থেকে কত হয়েছে? -1 হয়েছে। তাহলে কি হয়েছে? কমে গেছে। কমে গেলে কি হয় ভাই? বিজারণ হয়। আর যার বিজারণ ঘটে সেটা কি? জারক। তাহলে ক্লোরিন এখানে কি হিসেবে কাজ করলো? ক্লোরিন এখানে জারক হিসেবে কাজ করলো। আর FeCl2 বা আয়রন 2+ বিজারক হিসেবে কাজ করলো। হ্যাঁ, এবং ক্লোরিন জারক হিসেবে কাজ করলো। আচ্ছা, এবার আমরা কঙ্কাল সমীকরণ লিখবো। দেখো এখানে ক্লোরিনের কি কোনো চেঞ্জ হয়েছে? না। তাহলে আমরা কঙ্কাল সমীকরণে ক্লোরিনকে বাদ দিয়ে দিব এটাকে। মানে যেটার চেঞ্জ হবে, এখানে ফেরাস ক্লোরাইড ছিল, ওখানে ফেরাসের আয়রনের চেঞ্জ হয়েছে, তাই না? ক্লোরিনের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে ক্লোরিনকে আমরা বাদ দিয়ে দিব। দেখো কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণ। তাহলে কঙ্কাল সমীকরণে আমরা কি লিখবো ভাই? Fe2+টাকে লিখবো, তাই তো? ওকে, ক্লোরিন আউট, যোগ এখানের ক্লোরিন, পরে এখানে কি? সম্পূর্ণটাই, তাই তো? FeCl3, এটা কত? +3 -1 × 3। ঠিক আছে, তাহলে জারণ কার হয়েছে ভাই? আয়রনের হয়েছে, তাই না? কারণ 2 থেকে হয়েছে 3। দেখে জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে, আমরা জারণ অর্ধবিক্রিয়া থেকে কিন্তু জারক বিজারক সহ শনাক্ত করে ফেলতেছি, তাই না? জারণ অর্ধবিক্রিয়া, তাহলে কার জারণ হয়েছে ভাই? আয়রনের। এই যে লিখলাম Fe2+, লিখছি। Fe2+ থেকে কি হয়েছে? Fe3+, তাই তো? সাথে কি? 1 ইলেকট্রন। আয়রন 2+, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 3+ আয়নে পরিণত হয়েছে। তাহলে কি জারণ করছে? জারণ মানে কি? ইলেকট্রন সারণ। এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, আয়রন 2+ ছেড়ে দিয়ে আয়রন 3+ আয়নে পরিণত হলো। ঠিক আছে, এবার আমরা বিজারণ অর্ধবিক্রিয়াতে আসি। একটু জায়গা খালি রাখবো আমরা। হ্যাঁ, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কার বিজারণ হয়েছে ভাই? ক্লোরিনের বিজারণ হয়েছে, তাই না? ক্লোরিন দুইটা আছে, আমরা একটা করে দিব প্রথমে। হ্যাঁ, ক্লোরিন বিক্রিয়া করে কি হয়েছে? ক্লোরিন মাইনাস। তাহলে কি হবে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। মানে কি? 0 থেকে -1 হয়েছে, তাই না ভাই? কমে গেছে। কমে গেলে কি হয়? বিজারণ। বিজারণের সময় ইলেকট্রন কি করতে হয়? বামে যুক্ত করতে হয়। বিজারণের সময় ইলেকট্রন বাম পাশে যোগ করব। ঠিক আছে ভাই? ওকে, কিন্তু ক্লোরিন কি হিসেবে থাকে? 2 দ্বিযোজী মৌল হিসেবে, Cl2, তাই তো? তাহলে কি হবে? একটার জন্য যেহেতু একটা ইলেকট্রন, দুইটার জন্য 2 ইলেকট্রন। আর এদিকে কি হবে? 2
Cl মাইনাস, এখানে দিও না 2, তাহলে কিন্তু ভাই এটা বাদ দিয়ে এখানে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো সামনে দিতে হবে। ঠিক আছে, ক্লোরিন পরমাণু কি করলো, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন 2 মাইনাস আয়নে পরিণত হলো। ঠিক আছে ভাই, তাহলে দেখো এখানে ইলেকট্রন একটা, এখানে দুইটা, তাহলে আমরা কি করব, এটাকে 2 দিয়ে গুণ করে দেব। Fe2 প্লাস যোগ 2 ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা এবার যোগ করে দেই। কি লিখবো, এটা এবং এটা। টু Fe2 প্লাস যোগ কি হয়েছে 2 Fe3 প্লাস যোগ 2Cl মাইনাস। ঠিক আছে ভাই, এই বিক্রিয়াতে কি হয়েছে দেখো তো, আয়রনের জারণ ঘটলো, তাই না? আয়রন, এই যে আয়রন, আয়রনের জারণ ঘটলো, তাই আয়রন বিজারক হিসেবে কাজ করলো। ঠিক আছে, ক্লোরিনের কি ঘটলো বিজারণ ঘটলো, তাই ক্লোরিন কি হলো, জারক হিসেবে কাজ করলো। ঠিক আছে, তাহলে আমরা এই রিডক্স বিক্রিয়া থেকে জারক এবং বিজারক শনাক্ত করলাম, তাই না? দেখো আমরা পরেরটাতে চলে যাই। দেখো 3 নং বিক্রিয়াতে আমরা চলে যাই। আমরা কি স্ট্যানিক ক্লোরাইডের সাথে ফেরাস ক্লোরাইডের বিক্রিয়া দিব। আসো, খুব সহজ কিন্তু, তাই না? যতবার বলি যে খুব সহজ, আমার ততবারই মনে হয় যে ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রিটা আসলেই সহজ, আর একটু কঠিন হওয়া উচিত ছিল, কিন্তু এত সহজ করার পরেও আমরা পারি না। দেখো কি স্ট্যানিক ক্লোরাইড, থাক আর বলবো না সহজ, বলে তোমরা আমাকে বকা দিবা। স্ট্যানিক ক্লোরাইড Cl4, হ্যাঁ এটা স্ট্যানিক ক্লোরাইড, কারণ আয়রনের স্টিনের স্ট্যানামের জারণ মানে এখানে কত আছে, 4 আছে। ঠিক আছে, বিক্রিয়া করব কার সাথে, বিক্রিয়া করবে ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, আয়রনের জারণ মানে এখানে 2 আছে, বিক্রিয়া করে কি তৈরি করবে, স্ট্যানাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইড। এই স্ট্যানিক ক্লোরাইড থেকে হবে স্ট্যানাস ক্লোরাইড, কারণ কি জারণ মানে এখানে 2 থাকলে কি হয় আস, আর 2 এর অধিক থাকলে কি হয় ইক, 3 4। দেখো ফেরাস ক্লোরাইড, কারণ আয়রনের জারণ মান 2, এই জন্য বললাম ফেরাস ক্লোরাইড, হবে কি ভাই ফেরিক ক্লোরাইড FeCl3। আসলে জারণ মানগুলো লিখি। ক্লোরিনের জারণ মান কত ভাই, একটার কত -1, 4টা আছে তাহলে -4, তাহলে টিনের স্ট্যানামের জারণ মান এখানে কত +4। বুঝছো, এই জন্য এটাকে বলছে স্ট্যানিক ক্লোরাইড। ঠিক আছে, এখানে দেখো তো ক্লোরিনের জারণ মান একটার কত -1, দুইটার কত -2, তাহলে স্ট্যানামের জারণ মান এখানে কত +2। আয়রন ফেরাস ক্লোরাইডে দেখো ক্লোরিন কত -1 × 2, তাহলে আয়রনের জারণ মান কত এখানে +2। এখানে ক্লোরিন কত একটার -1, তিনটার কত -3, তাহলে আয়রনের জারণ মান কত +3। দেখো টিনের জারণ মান কত ভাই, 4 থেকে হয়েছে 2, কমে গেছে, মানে বিজারণ ঘটছে, অর্থাৎ কি স্ট্যানিক ক্লোরাইড বা SN4+ কি জারক, কমে গেছে, বিজারণ মানে জারক। আর আয়রন কি 2+ থেকে হয়েছে 3+, আয়রন 2+ থেকে হয়েছে কত ভাই, 2+ থেকে হয়েছে 3+, তাই তো মান বেড়ে গেছে, মেরে গেলে কি হয় জারণ ঘটে, জারণ মানের বৃদ্ধি বেড়ে গেছে, জারণ ঘটছে, আর যার জারণ ঘটে সেটা হচ্ছে কি বিজারক। তাহলে আয়রন
ফেরাস ক্লোরাইড বা Fe2+ হচ্ছে কি বিজারক। ঠিক আছে, আসলে আমরা লিখি। প্রথমে কি লিখবো ভাই? প্রথমে লিখবো আমরা কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণ এটার কি ঘটছে ভাই? লিখে দিয়ে গেল 2 থেকে হয়েছে কত? 4 থেকে হয়েছে 2, মানে কমে গেছে। কমে গেলে কি বিজারণ, অর্থাৎ কি জারক, জারক হিসেবে কাজ করলো, তাই তো? কে জারক হিসেবে কাজ করলো এই সম্পূর্ণটাও তুমি বলতে পারো, বা SN4+ ও বলতে পারো, বা ঠিক আছে। আর আয়রনের কি হয়েছে ভাই? বিজারণ, জারণ ঘটছে, কারণ 2 থেকে হয়েছে 3, জারণ। যেহেতু জারণ ঘটছে তাহলে কি হবে? নিজে কি হবে? বিজারক। তাহলে বিজারক তুমি এখানে কাকে বলবা? Fe2+ কে বলবা, বা ফেরাস ক্লোরাইড কে বলবা। ঠিক আছে, এই ফেরাস ক্লোরাইড বা Fe2+ এর এখানে কি ঘটলো? বিজারক হয়েছে, জারণ ঘটলো। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা কঙ্কাল সমীকরণ লিখি। কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণে কি লিখবো? যেগুলোর চারণ বিজারণ ঘটছে, তাই তো? 3 ঘটছে, যোগ এখানে কার ঘটছে? আয়রন Fe2+। SN4+ থেকে হয়েছে কত? SN2+। Fe2+ থেকে হয়েছে কত? Fe3+। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ। আমরা জারণ অর্ধবিক্রিয়াতে চলে যাব। কার জারণ ঘটছে বলো না? আয়রনের, তাই তো? জারণ অর্ধবিক্রিয়া। কার জারণ ঘটছে ভাই? আয়রনের। 2 থেকে হয়েছে 3, আয়রন 2+ থেকে হয়েছে কত? আয়রন 3+। ঠিক আছে, আর কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, আয়রন 2+ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 3+ আয়নে পরিণত হয়েছে। ঠিক আছে, আমরা বিজারণ অর্ধবিক্রিয়াতে যাব। একটু জায়গা খালি রেখে যাব, হ্যাঁ, কারণ আমরা ইলেকট্রন সমতা করার জন্য গুণ করতে হয় আমাদের। কি লিখলাম? বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ কার ঘটছে ভাই? স্ট্যানামের ঘটছে, তাই তো? ওই 4 থেকে হয়েছে কত? 2, SN4+ থেকে হয়েছে কত? একটু খালি রাখছি কারণ এখানে ইলেকট্রন যোগ করব। SN2+ ভাই বুঝিও কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে স্ট্যানাম 2টা, স্ট্যানাম 4+, ঠিক আছে, স্ট্যানাম 2টা ইলেকট্রন গ্রহণ করে SN2+ আয়নে পরিণত হবে। SN4+ কি করবে ভাই? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে SN2+ আয়নে পরিণত হইল। ঠিক আছে, তাহলে যেহেতু 2টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আমরা কি করব? এটাকে 2 দিয়ে গুণ করে দিব। কি লিখব? 2 Fe2+ 2 Fe3+ যোগ 2 ইলেকট্রন। ঠিক আছে, যে ইলেকট্রন ইলেকট্রন কাটা হয়ে যাবে। তাহলে কি কি পাইলাম আমরা? 2 Fe2+ যোগ SN4+। বিক্রিয়া করে কি তৈরি করবে? 2 Fe3+ যোগ SN2+। ঠিক আছে ভাই, এই ছিল আমাদের বিক্রিয়াটা। তাহলে এখানে কি হলো? আয়রন 2 থেকে হয়েছে কত? 3, জারণ ঘটলো। তার মানে কি? এখানে আয়রন বিজারক হিসেবে কাজ করলো। এই যে আয়রন বিজারক হিসেবে কাজ করছে, দেখছো? আর 3 কি হয়েছে? 4 থেকে হয়েছে কত? 2, মানে কমে গেছে। কমে গেলে কি হয়? বিজারণ ঘটে। তাহলে কি হিসেবে? জারক হিসেবে কাজ করলো। এই যে দেখো, জারক হিসেবে কাজ করলো। ওকে,
আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। দেখো স্ট্যানাস অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে স্ট্যানিক অক্সাইড গঠন করলো। স্ট্যানাস অক্সাইড SN অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? স্ট্যানিক অক্সাইড। ঠিক আছে, এখানে জারণ মান এখানে 2, এই জন্য বললাম স্ট্যানিক অক্সাইড। এখানে টিনের জারণ মান 4, এই জন্য স্ট্যানিক অক্সাইড এটা। ঠিক আছে, বুঝিও অক্সিজেন কি মুক্ত মৌল, জারণ মান কত? 0। টিনের জারণ অক্সিজেনের জারণ মান এখানে কত? -2। এই তো একটা আছে, আর টিনের জারণ মান তাহলে কত হবে? SN2+। এইখানে আসো, অক্সিজেনের জারণ মান একটার কত? -2, দুইটার কত? -4। তাহলে টিনের জারণ মান কত হবে এখানে? SN4+। ঠিক আছে ভাই, অক্সিজেন কত ভাই? 0 হয়েছে কত? -2, কমে গেছে তাই না? বিজারণ ঘটলো, টিনের কি 2 থেকে 4 হয়েছে, জারণ ঘটলো। যার জারণ ঘটে সেটাই কি? বিজারক। তাহলে টিন এখানে কি হিসেবে কাজ করলো ভাই? বিজারক হিসেবে কাজ করলো। SN2+ বা SNO বিজারক হিসেবে কাজ করলো। দেখো SN ছিল 2, হয়েছে কত ভাই? 3। তাহলে কি হয়েছে? 4 হয়েছে, 2 থেকে 4 হয়েছে, মানে কি জারণ ঘটলো, মান বেড়ে গেছে তাই না? আর যার জারণ ঘটে সেটা কি? সে কে? বিজারক। তাহলে এখানে বিজারক হিসেবে ভাই কে কাজ করলো বলো না? বিজারক হিসেবে কে কাজ করলো বলো? SNO তাই না? বিজারক হিসেবে কাজ করলো স্ট্যানাস অক্সাইড, বা তুমি শুধু বলতে পারো SN2+। ঠিক আছে, তাহলে জারণ ঘটলো কার? অক্সিজেনের। তাই তো, 0 থেকে হয়েছে -2, কমে গেছে। কমে গেলে কি হয়? বিজারণ ঘটে, বিজারণ। আর যার বিজারণ ঘটে সে কে? সে হচ্ছে জারক। তাহলে তুমি জারক কাকে বলবা? অক্সিজেনকে। ঠিক আছে ভাই, আমরা এবার কঙ্কাল সমীকরণে চলে যাই। কঙ্কাল সমীকরণ বুঝিও। কঙ্কাল সমীকরণ কি হবে? যেগুলো কাজ করছে, তাই তো? কি কি কাজ করছে? SN, আর এখানে ও কাজ করছে তাই না? এই SN এর ও কোনো কাজ করে নাই। বিক্রিয়া করে কি হয়েছে? বিক্রিয়া করে হয়েছে SnO2। তাই তো, জারণ কার ঘটলো ভাই? টিনের, তাই না? 2 থেকে হয়েছে কারণ 4, লিখি আমরা জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কার হইলো ভাই? SN2+ থেকে কি হইলো? SN4+। SN2+ থেকে হইলো কত ভাই? SN4+। 3 কি করলো? 2টা ইলেকট্রন কি করলো? জারণ। জারণের সময় কি হয়? ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। 2টা ইলেকট্রন ছেড়ে দিল। SN2+, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে SN4+ আয়নে পরিণত হলো। ঠিক আছে, এটা হলো জারণ। বিজারণে আসি। বিজারণ অর্ধ বিক্রিয়া।
খেয়াল করিও, বিজারণ অর্ধ বিক্রিয়া কার হয়েছে ভাই? অক্সিজেনের হয়েছে, তাই না? অক্সিজেন কি একটা দ্বিযোজী মৌল, তাই তো আমরা সিঙ্গেলে হিসাব করবো প্রথম। হ্যাঁ, দেখলাম ও কি হবে ভাই, কি হবে? ও 2 তাই তো। অর্থাৎ কি ভাই, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন পরমাণু, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 আয়নে পরিণত হয়। ঠিক আছে ভাই, ওকে। তো অক্সিজেন কয়টা ছিল? দুইটা, তাই না? তাহলে আমরা কি লিখবো? একটা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুইটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 4টা। সেটা তাহলে আমরা কি দিয়ে দেব? এই যে 2। ঠিক আছে ভাই, এই যে একটা থেকে কয়টা হয়েছিল? একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 আয়নে পরিণত হয়েছিল। এই দেখো, একটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 আয়নে পরিণত হয়েছে, কিন্তু এখানে কয়টা? দুইটা অক্সিজেন, তাই 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2 আয়নে পরিণত হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এখানে 4টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, তাহলে এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি এবং এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সমতা হয়ে যাবে, তাই না? 2 দিয়ে গুণ করলে 4টা ইলেকট্রন হবে। 2 দিয়ে গুণ করে দিই আমরা, 2Sn2+ 2Sn4+ যোগ 4 ইলেকট্রন, তাই না ভাই? ওকে, তাহলে আমরা কি পেলাম? 2Sn2+ যোগ O2 দিকে পাইছে কি 2Sn4+ যোগ 2O2-, তাই তো ভাই। তাহলে দেখো এখানে 2 থেকে কি হয়েছে ভাই? 2 থেকে হয়েছে কত? 4, মানে জারণ ঘটলো। জারণ হইলে কি ভাই, এখানে এসএনটা কি হিসেবে কাজ করলো? বিজারক। ঠিক আছে, এই দেখো লিখেছিলাম, এই যে বিজারক হিসেবে কাজ করছে, দেখছো? আর অক্সিজেন কি হিসেবে কাজ করছে? জারক। ঠিক আছে ভাই, এই যে দেখো 2 থেকে হয়েছে কত? -0 থেকে হয়েছে -2। কি হয়েছে তাহলে? কমে গেছে। কমে গেলে কি হয়? কমে গেলে কি হয় ভাই? বিজারণ ঘটে। আর যার বিজারণ ঘটে সে কি হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে। ঠিক আছে ভাই, ওকে। আসো আমরা আরেকটা বিক্রিয়াতে চলে যাই। আমাদের আরো 2টা বিক্রিয়া আছে, তাহলে আমরা 4টা বিক্রিয়া দেখে ফেললাম, তাই না? 5 নম্বর বিক্রিয়াতে চলে যাই। পাঁচ নম্বর বিক্রিয়াটা কি আমাদের? 5 নম্বর বিক্রিয়াটা হচ্ছে স্ট্যানাস অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া। স্ট্যানাস অক্সাইড যোগ কার্বন বিক্রিয়া করে কি তৈরি করে? 3 প্লাস কার্বন মনোক্সাইড। এটা কি হিসেবে আছে? মুক্ত মৌল হিসেবে আছে, তাই জারণ মান কত? 0। ঠিক আছে, কার্বনও কি আছে? মুক্ত মৌল হিসেবে আছে। এইখানে কার্বনের জারণ মান কত বলো তো? অক্সিজেন যেহেতু একটার যদি -2 হয় তাহলে দুইটার হবে -4, তাহলে কার্বনের জারণ মান কত? এখানে +4। এখানে অক্সিজেনের জারণ মান -2, তাহলে টিনের জারণ মান কত ভাই? +2। আশা করি বুঝতে পারছো, তাই তো। দেখো +2 থেকে হয়েছে কত? 0, মানে কি হয়েছে ভাই? কমে গেছে, তাই না? +2 থেকে হয়েছে কত? 0, কমে গেছে। কমে গেলে কি হয়? বিজারণ হয়, কারণ বিজারণ হচ্ছে মানের হ্রাস। বিজারণ, বিজারণ। আর যার বিজারণ ঘটে তাকে আমরা কি বলি? জারক বলি।
আর কার্বন কত শূন্য থেকে হয়েছে 4, মানে মান বেড়ে গেছে, তাই তো? বেড়ে গেলে কি হয়? জারণ ঘটে, কারণ জারণ হচ্ছে মানের বৃদ্ধি, আর যার জারণ ঘটে তাকে আমরা কি বলি? বিজারক। ঠিক আছে, তাহলে এখানে জারক হিসেবে কে কাজ করলো? জারক হিসেবে কাজ করলো SnO বা Sn2+। বিজারক হিসেবে কে কাজ করলো? কার্বন। ঠিক আছে, ওকে। দেখো আমরা কঙ্কাল সমীকরণ লিখি। কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণ বুঝছো ভাই? কোনটা লিখবো? শুধু লিখবো কি? Snটাকে লিখবো, তাই তো? লিখবো কি? কার্বন। লিখবো কি? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? কার্বন ডাইঅক্সাইড না, শুধু কার্বন। এই কার্বন কি করলাম? ও সরি সরি ভাই, ভুল করে ফেলেছি, এক্সট্রিমলি সরি। দেখো কার্বন ডাইঅক্সাইড তো হবে না, স্ট্যানিক অক্সাইড, স্ট্যানাস অক্সাইড আর কার্বন বিক্রিয়া করে তৈরি করবে কার্বন মনোক্সাইড। হ্যাঁ বলছিলাম সঠিক, লিখে ফেলছি ভুল। এই যে কার্বন মনোক্সাইড, তাই না? তাহলে অক্সিজেনের জারণ মান -2, কার্বনের জারণ মান কত তাহলে? +2। এই যে ভাই, ঠিক আছে, এইবার ঠিক আছে। তো শূন্য থেকে হয়েছে কত ভাই? +2। তাহলে কার্বনের কি ঘটলো? জারণ ঘটলো। টিনের কি ঘটলো? বিজারণ ঘটলো, তাই তো? জারণ অর্ধবিক্রিয়া লিখি আমরা, জারণ অর্ধবিক্রিয়া। কার্বন থেকে হয়েছে কি? কার্বন কি করবে? কার্বন পরমাণু 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কার্বন 2+ আয়নে পরিণত হবে। ঠিক আছে, জারণ ঘটছে। জারণের সময় ইলেকট্রন ডানে দিতে হয়, যে ডানে দিছি। জারণ মানের বৃদ্ধি, যে 0 থেকে +2 হয়েছে। ওকে, আমরা বিজারণ অর্ধবিক্রিয়াতে চলে যাব। বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কার বিজারণ হয়েছে? টিনের Sn2+ থেকে কি হয়েছে ভাই? 0 হয়েছে, তাই তো? Sn0 কমে গেছে। কমে গেলে কি হয়? মান কমে গেছে, 2+2 থেকে হয়েছে 0, কমে গেছে। কমে গেলে কি হয়? বিজারণ, তাই তো? বিজারণ কি হয়? বিজারণ মানের হ্রাস। আর বিজারণের সময় ইলেকট্রন বাম সাইডে যুক্ত করবো, তাই না? Sn2+ কি করলো ভাই? 2টা ইলেকট্রন গ্রহণ করে Sn0 তে পরিণত হলো। ঠিক আছে ভাই, দেখো ইলেকট্রনের এখানে সমতা করা আছে 2 2। আমরা এদিকে কি লিখবো? কার্বন যোগ Sn2+, কার্বন 2+ যোগ Sn0। ঠিক আছে ভাই, তাহলে কি হইলো? কার্বন কি 0 থেকে হয়েছে +2, মানে কি জারণ ঘটলো। জারণ, তাহলে কার্বন এখানে কি হিসেবে কাজ করলো? বিজারক। এই যে দেখো কার্বন বিজারক লিখছি, ঠিক আছে, এই যে। ওকে, আর টিন 2 থেকে হয়েছে কত? 0, কমে গেছে। কমে গেলে কি হয় ভাই? বিজারণ ঘটে, আর যার বিজারণ ঘটে সেটা হচ্ছে জারক। তাহলে আমরা লিখছি এই যে জারক, SnO বা Sn2+ জারক হিসেবে কাজ করলো। ঠিক আছে, ওকে। আমাদের আরেকটা বিক্রিয়া আছে, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। বিক্রিয়াটা কি ভাই? জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া।
জারণ মান কত? মুক্ত মৌল 0। বিক্রিয়া করে কি হবে? জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। ঠিক আছে, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন হবে। হাইড্রোজেন কি হয়? মুক্ত মৌল 0। দেখো জিঙ্কের জারণ মান এখানে কত, সালফেটের জারণ মান কত জানি আমরা? -2। তাহলে জিঙ্কের জারণ মান কত ভাই? +2। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ মান কত? একটার +1, তাহলে দুইটার কত হবে? +1 × 2, তাই না? তো একটার হিসাব কত হয়? একটার কত ভাই? +1। আর এখানে কত? 0। তাহলে বুঝে গেলাম জিঙ্কের কি হলো? 0 থেকে 2 জারণ ঘটলো। ঠিক আছে, হাইড্রোজেন +1 থেকে হইলো 0, অর্থাৎ বিজারণ ঘটলো, তাই না ভাই? হ্যাঁ, দেখো মুছে দিয়েছি। তাহলে আমরা কঙ্কাল সমীকরণটা লিখব। জিঙ্ক কি 0 থেকে হয়েছে কত? 2। তাহলে কি ঘটলো? জিঙ্কের জারণ ঘটলো। জারণ হচ্ছে মানের বৃদ্ধি, আর যার জারণ ঘটে তাকে কি বলা হয়? যার জারণ ঘটে তাকে বলা হয় বিজারক। তাহলে বিজারক এখানে কে ভাই? জিঙ্ক, তাই তো? চিরো কি হিসেবে কাজ করলো ভাই? বিজারক হিসেবে কাজ করলো। আর হাইড্রোজেন 1 থেকে একটা হিসাব করতে হয়। 1 থেকে হয়েছে কত? +1 থেকে হয়েছে কত? 0। কমে গেছে, কমে গেলে কি হয় ভাই? বিজারণ ঘটে। আর যার বিজারণ ঘটে তাকে কি বলা হয়? জারক। তাহলে এখানে জারককে ভাই সম্পূর্ণটা তুমি বলতে পারো কি? সালফিউরিক অ্যাসিড অথবা H+ বা 2+ বলতে পারো। দুইটা আছে যেহেতু 2+, একটা আছে, একটা হিসাব করতে হয়, এই জন্য প্লাস দিচ্ছি আমরা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কঙ্কাল সমীকরণে চলে যাই। কঙ্কাল সমীকরণ বুঝিও। কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণ জিঙ্ক নিয়ে কাজ করব, আর এখানে কি নিয়ে কাজ করব? হাইড্রোজেন নিয়ে, তাই তো? জিঙ্ক আর হাইড্রোজেন, তাই তো? 2H+ লিখবো আমরা। হ্যাঁ, H2 এর জায়গায় আমরা 2H+ লিখেছি। আর এখানে কি হবে? জিঙ্ক 2+, তাই তো? তাহলে জারণ কার হবে ভাই? জিঙ্কের হবে জারণ, তাই না? জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। জিঙ্ক থেকে হয়েছে কত? জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্ক পরমাণু 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হইল। ঠিক আছে, আর বিজারণ কার ঘটলো? হাইড্রোজেনের ঘটলো, তাই তো? হাইড্রোজেন কি একটা দ্বিযোজী মৌল, H2 আকারে থাকে। বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা কি দেব? 2 হাইড্রোজেন, প্রথমে একটা হাইড্রোজেন দেব, তাই তো? হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে H0 এটাতে পরিণত হয়, তাই না? পরমাণুতে, তাই তো? তাহলে কি দুইটা, তাই তো? তাহলে আমরা কি দেব? 2H+। কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হবে। ঠিক আছে, ইলেকট্রন ব্যালেন্স করা আছে 2 2। আমরা লিখে ফেলি, খেয়াল করো। লিখবো কি? জিঙ্ক। লিখবো 2H+। থেকে কি লিখবো?
জিঙ্ক 2 প্লাস, কি লিখবো 2 0। তাহলে দেখো জিঙ্ক কত, 0 থেকে হয়েছে কত 2, মান বেড়ে গেছে, মান বেড়ে গেলে কি হয় জারণ হয়, জারণ কি মানের বৃদ্ধি, তাই না? আর যার জারণ ঘটে তাকে আমরা কি বলবো বিজারক। এই যে দেখো লিখছিলাম জিঙ্ক বিজারক, তাই তো। দেখো হাইড্রোজেন প্লাস থেকে হয়েছে কত 0, কমে গেছে, কমে গেলে কি হয় বিজারণ ঘটে, আর যার বিজারণ ঘটে তাকে আমরা কি বলি জারক। তাই এই যে আমরা জারক হিসেবে হাইড্রোজেন বলতে পারবো বা সালফিউরিক অ্যাসিডও বলতে, কারণ সালফিউরিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেনটা আসছে। ঠিক আছে ভাই, এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসটা, বুঝছো? ঠিক আছে ভাই, আজকের ক্লাসে তাহলে আমরা কি কি পড়লাম? আজকের ক্লাসে তাহলে আমরা কি পড়লাম, জারক বিজারক চিনলাম, তাই তো। পরে কি হয় গ্যাসীয়, কঠিন, তরল জারক বিজারক গুলো দেখলাম। পরে কি দেখলাম, কিছু যৌগ কি হয় জারক বিজারক উভয় রূপে কাজ করে, এটা দেখলাম। রিডক্স বিক্রিয়া নয় এমন দুইটা বিক্রিয়া দেখলাম, এবং সর্বশেষে কি দেখলাম রিডক্স বিক্রিয়া থেকে জারক ও বিজারক শনাক্ত করে দেখলাম। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।